হ্যালো এভরিওয়ান, আমি কুসুম। আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। আসলে কি জানেন, বাড়িতে থাকতে থাকতে যখন মন ভালো লাগে না, তখন মনে হয় কোথাও থেকে ঘুরে আসি। ঠিক সেই দিনও এরকমই ছিল। যেহেতু মা এসেছিল, মাও বলছিল অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তাই আমরাও বেরিয়ে পড়লাম ঘুরতে। আর আমাদের জার্নিটা স্টার্টই হয়েছিল আইসক্রিম দিয়ে। আসলে খুব গরম ছিল, তাই ভাবলাম চলো আইসক্রিম খেতে খেতে যাওয়া যাক। এই সেই দুধিয়া ব্রিজ। এই ব্রিজ ক্রস করলেই পাহাড় স্টার্ট হয়ে যাবে। আর এই হচ্ছে দুধিয়া ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট বলা যেতে পারে না, পিকনিক স্পট বলতে পারে। সত্যি জায়গাটা অসাধারণ। আমরা যে সময় গেছিলাম তখন জল ছিল না, এখন হয়তো জল ভরে গেছে। আর এই রাস্তা দিয়ে আমরা যতবার গেছি, এই মন্দিরটা দাঁড়াবো না এমনটা হতেই পারে না। সত্যি মন্দিরটা ছোট হলেও খুবই সুন্দর। এই জায়গাটাতে খুব ভাল লাগে, মনটা যেন জুড়িয়ে আসে। প্রতিবারই এখানে একবার করে দাঁড়ানো হয়। আমরা চলে গেছিলাম মিরিক, বুঝতেই পারছো আই লাভ মিরিক লেখা আছে। এটা হচ্ছে মিরিক ভিউ পয়েন্ট। আর এখানে মা যেহেতু প্রথমবার গেছিলো, তাই মাদের একটা ছবি তুলে দিচ্ছিলাম। আর এই জায়গা থেকে যে দৃশ্যটা দেখা যায়, সত্যি চোখ জুড়িয়ে আসে। সেই দিন আকাশটা পরিষ্কার ছিল না বলে এমনটা লাগছে, মেঘে ঢাকা আছে। কিন্তু এমনিতে যখন আকাশ পরিষ্কার থাকে, এই জায়গাটা দেখতে না অসাধারণ লাগে, অসাধারণ। সারি সারি চা বাগান দেখতে দেখতে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে। আসলে কি, পাহাড় ভালো লাগে না এমন হয়তো খুব কম মানুষই আছে। আমার তো পাহাড় ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে মিরিক। যতবারই এসছি এখানে, ততবারই জায়গাটা যেন ভালো লাগে। কোনোবার এমনটা হয় না যে না, এই জায়গাটা একবার এসছি আর ভালো লাগে না, তেমনটা কিন্তু কোনো দিনও না। তো এখানে চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। বুবুন বিশেষ করে, ও যেহেতু এখানে 2-3 বার এসছে, তাই মাকে বলছিল কোথায় কী আছে না আছে সব দেখিয়ে দিচ্ছিল। আর এই সেই মিরিক লেক। আর ওই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়ের গায়ে যে ঘেঁষে ঘেঁষে ঘরগুলো আছে, যেগুলো দেখলে না মন জুড়িয়ে যায়। এই লেকে বোটিং করা যায়, যেখানে অনেকেই বোটিং করছে। আমরা বোটিং করিনি, আমার খুব একটা বোটিং ভালো লাগে না। আর ওইখানে দূরে দেখা যাচ্ছে এতগুলো ঘোড়া দাঁড়িয়ে আছে। এখানে যারা চায় তারা হর্স রাইডিং করে। আমরা যখন প্রথমবার এসেছিলাম, আমি আর বুবুনও হর্স রাইডিং করেছিলাম। ওটা ছিল আমার জীবনের প্রথম হর্স রাইডিং। আসলে তার আগে আমি কোনোদিনও ঘোড়ায় উঠিনি। একটু ভয় করছিল, কিন্তু বেশ মজাও হয়েছিল। আর এই ভিউ পয়েন্টটা না সত্যি খুব সুন্দর লাগে দেখতে। লোকে অনেকেই বোটিং করছে, বুবুনও জেদ করছিল বোটিং করবে বলে, যেহেতু আমি যাবে না, তাই আমি বললাম না, যাওয়ার দরকার নেই। ওইদিকে একটা মিরিক ভিউ পয়েন্টে যে ছবি তোলা সেলফি স্পট আছে, আই লাভ মিরিক লেখা আছে, সেখানে প্রচণ্ড ভিড়। আর অত দূর গেলাম না যে কারণে। এখানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। মা যেহেতু প্রথম এসছে, তাই চারিদিকটা ঘুরে দেখাচ্ছিলাম। আর সত্যি অনেকে বলে মিরিকে দেখার মতো তেমন কিছু নেই। আমার কাছে তো মিরিকে দেখার মতো অনেক কিছু আছে। এই যে প্রকৃতি, পরিবেশ, পাহাড়, এইগুলো দেখতেই তো লোকে আসে। এই লেকটা, অনেক কিছু। এইসব দেখতে দেখতেই যেন মেঘটা আরও ঘনিয়ে এলো। মনে হচ্ছিল বৃষ্টি আসবে আসবে। পাশে একটা পার্ক ছিল, আমার ছেলে খুব জেদ করছিল যে ওখানে যাবে বলে, তাই ভাবলাম চলো পার্কে নিয়ে যাই। সবে মাত্র পার্কে ঢুকেছি আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এই যে আমরাও আইসক্রিম নিয়ে ভেবেছিলাম যে ওখানে বসে বসে আইসক্রিম খাবো, কিন্তু না, সেটা আর হলো কোথায়। টিপি টিপি বৃষ্টি শুরু হয়ে গেল। কি অদ্ভুত যেন পাহাড়ের মেঘের খেলা। দেখো, পুরো মেঘটা দূরে ছিল, মনে হচ্ছে এখন মেঘটা পুরো পাহাড়কে ঢেকে দিয়েছে। আর বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। আসলে পাহাড়ি রাস্তা তো একটু ভয় করে বৃষ্টি হলে, তাই ভাবছিলাম যে বৃষ্টি হওয়ার আগেই আমরা নেমে গেলে পাহাড় থেকে তাহলে ভালো হয়। দূরে এখনও সূর্য দেখা যাচ্ছে, কিন্তু এই সাইডটা পুরো মেঘে ঢেকে গেছে। আমরাও তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম ওই জন্য বাড়ির উদ্দেশ্যে।